ॐ गुरुभ्यो नमः। हरिः ॐ। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षरभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुवंशस्तनुर्भिः व्यसेम देवहितं यदायुः। स्वस्ति नो इन्द्रो वेदस्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। উপস্থিত এখানে যারা আছেন, ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন, সকলকে আমার আন্তরিক গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভ আশীর্বাদ। আজ বৈশাখী শুক্লা পঞ্চমী তিথি। এবছর 29শে বৈশাখ, 12ই মে রবিবার তিনটি পড়েছে। আচার্য আদি শঙ্করের আবির্ভাব তিথি। মনোবুদ্ধ অহংকার চিত্তানি নাহং নচ শত্রু জিহ্বে নচ ঘ্রাণ নেত্রে নচ বোম ভূমিন তেজনস বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম শিবোহম। যিনি এই অদ্বৈত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, শিবস্বরূপ, সচিদানন্দ স্বরূপ, তাঁরই আজকে আবির্ভাব। তাঁরই একটু জীবন আলোচনা করি আমাদের সকলের কল্যাণের জন্যে। জগতে মহাপুরুষ যখন আবির্ভূত হন, তার কিছু কারণ থাকে। আচার্য আদি শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য, তিনি স্বয়ং শঙ্কর ছিলেন, শিব ছিলেন। অবতার পুরুষ যেরকম আসেন, গীতা মুখে বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि যুগে যুগে। এটি ভগবান বিষ্ণু যুগে যুগে এইভাবে অবতীর্ণ হন। ধর্মের গ্লানি যখন বেশি হয়ে যায়, অশুভ শক্তির প্রভাব হয়, সাধুদের রক্ষার জন্যে, এই ধর্মকে রক্ষার জন্যে, জগৎকে প্রতিষ্ঠার জন্যে, পুনঃপ্রতিষ্ঠার জন্যে, পুনঃধর্ম প্রতিষ্ঠার জন্যে সনাতন ধর্মে এইভাবে ভগবান বিষ্ণু আবির্ভূত হন। এ ঠিক শিব স্বয়ং আবির্ভূত হন আচার্য রূপে। অবতার রূপে আসেন বিষ্ণু, আর আচার্য রূপে আসেন শিব স্বয়ং। তো শিব স্বয়ং এসেছিলেন। কখন এসেছিলেন? গৌতম বুদ্ধের প্রভাব। আচার্য শঙ্কর এসেছিলেন 788 খ্রিস্টাব্দে।
যীশুখ্রিস্টের 788 বছর পর গৌতম বুদ্ধের প্রভাব অত্যন্ত মাত্রায় ছাড়িয়ে গেছিল। গৌতম বুদ্ধের নিরীশ্বর বা শূন্যবাদ মানুষকে সনাতন ধর্ম থেকে বিচ্যুতি ঘটিয়েছিল। আর যতটুকু সনাতন ধর্মের ভিতরে ছিল, তারা পুরোহিত কুলের ভিতরে যাগ যজ্ঞ কর্মকাণ্ড নিয়ে এত ব্যস্ত থাকত, সাধারণ মানুষের ধর্মপিপাসা মেটাবার কোনো ব্যবস্থা যেন ছিল না। ঠিক আচার্য শঙ্কর, আদি শঙ্কর সেই সময় আবির্ভূত হন। তার আবির্ভাবের রহস্য একটি আছে। তার মা এবং বাবার নাম শিবরূপ আর মায়ের নাম সতী। কেরলের কালাডি নামক একটি জায়গায়, কালাডিতে এখন রামকৃষ্ণ মিশনের একটি সেন্টার আছে, পুণ্যা নদী বলে। পুণ্যা নদীর অনতি দূরে বসবাস করতেন। দীর্ঘদিন অপুত্রক থাকায় নিষ্ঠাবান ব্রাহ্মণ দম্পতি শিবজিকে জল চড়াতেন, এবং শুধু জল চড়ানো নয়, যথারীতি তপস্যা করে জল চড়াতেন। শিব প্রকটিত হয়ে একদিন বললেন ব্রাহ্মণের বেশে, কি চাও বৎসে? পুত্র সন্তান চাই। কি পুত্র চাও? জ্ঞানী না ভক্তি মার্গের? তিনি বললেন, জ্ঞানী পুত্র তো ভালোই। জ্ঞানী পুত্র অল্পায়ু, ভক্তি মার্গের পুত্র দীর্ঘায়ু হবে। তিনি স্বীকার করে নিলেন জ্ঞানী পুত্রের দরকার। শিব প্রকটিত হয়ে বললেন, আমি স্বয়ং আসবো তোমার কোলে। জগতে এখন আচার্যের প্রয়োজন। তা আদি শঙ্কর জন্মগ্রহণ করলেন। অল্পকাল, কিছুকাল পরেই পিতৃবিয়োগ হয়। মায়ের কাছে আদি শঙ্কর অর্থাৎ শঙ্করাচার্য ছোট্টবেলায় লালিত পালিত হন। শঙ্করাচার্যের মেধা অত্যন্ত প্রখর। একটু বলে রাখি, অল্পায়ু অর্থাৎ যিনি জগতে আসেন, আচার্য কি অবতার, শিব কি বিষ্ণু, ইনারা সকলেই মায়াধীশ ব্যক্তি। এই জগতের কাজ করে তিনি চলে যাবেন। তিনি প্রারব্ধ ভোগার জন্য এখানে আসেননি। তাই মেধা তার ভিতরে সবসময় বিদ্যমান। জাতিস্বর মেধা এবং বুদ্ধিবৃত্তি, উপস্থিত বুদ্ধি, এগুলো সবসময় বিদ্যমান থাকে। আমাদের এটি জেনে রাখা দরকার। 2 বছর বয়সেই কালাডি ভাষার বর্ণপরিচয় থেকে আরম্ভ করে শিক্ষা, তখনকার দিনে গুরুগৃহে শিক্ষা ছিল, 2 বছর বয়সেই তিনি সব কমপ্লিট করে ফেললেন। বেদ পুরাণ আদি সব ধীরে 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 ধীরে
করায়ত্ত করলেন। 5 বছর বয়সেই নিজের চেষ্টায় বেদ বেদান্ত উপনিষদ বহু শ্লোক কণ্ঠস্থ করে ফেললেন। 3 বৎসর বয়সে তার চূড়াকরণ হল। ঠিক 3 বছরের মাথায় অর্থাৎ ছোটবেলাতে পিতৃবিয়োগ হয়, অর্থাৎ ওনার বর্ণ পরিচয় অন্যান্য পড়াশোনা বাবা দেখে গেছিলেন। তার সমাজকে দান যে বিরাট, সেটি বাবার দেখে যেতে পারেননি। মা ছিলেন কিছুকাল। মায়ের ঐকান্তিক চেষ্টায় শঙ্করের অধ্যয়ন রীতিমতো চলতে থাকে। 5 বছর বয়সে উপনয়ন হয়। আমাদের শঙ্করাচার্য ব্রাহ্মণ ছিলেন। প্রসঙ্গক্রমে বলি, আমারও এই শরীরেরও ব্রাহ্মণ শরীর ছিল। ব্রাহ্মণ শরীরে পয়তা হয়, উপনয়ন হয়, পৈতে যাকে বলে। অর্থাৎ দ্বিজ বলা হয়, ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। একবার হচ্ছে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, আর একবার উপনয়নের মাধ্যমে জন্মগ্রহণ হয়, তাই দ্বিজ বলা হয়। অ্যাকচুয়াল সংস্কার হলে দ্বিজ। তো সংস্কার, এইটি হচ্ছে সংস্কার। উপনয়ন সংস্কার, পয়তা ধারণ করা। তা সেই উপনয়ন সংস্কার হলে তাকে দ্বিজ বা ব্রাহ্মণ বলা হয়। তার আগে কিন্তু শূদ্র ছিল। এইভাবে তো আমাদের পাওয়া যায় শাস্ত্রেতে, জন্মগ্রহণে শূদ্র থাকে, তারপর উপনয়ন হলে দ্বিজ ব্রাহ্মণ হয়, তারপর সংস্কার, তারপর ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, তারপর ব্রহ্মজ্ঞান হলে ব্রাহ্মণ বলা হয়। কিন্তু এখন তিনি উপনয়ন হলো, দ্বিজতে পরিণত হলেন, ব্রাহ্মণ হলেন। ব্রাহ্মণ বংশে জন্ম, কিন্তু পয়তা ধারণ হলো। 7 বছর পর্যন্ত গুরুগৃহে থেকে বেদ, উপনিষদ, সাংখ্য, পাতঞ্জল, বৈশেষিক, অন্যান্য সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে ফেললেন। 7 বছর বয়সে সম্পূর্ণ প্রায় শেষ করে ফেললেন। তারপরে কি হলো? তিনি দেখলেন, আমার তো পড়াশোনা সমাপ্ত হয়েছে, আমি তো জন্মগ্রহণ করেছি জগৎ কল্যাণের জন্যে, সন্ন্যাস নিতে হবে, কি করে সম্ভব? তার আগেই একটি অঘটন ঘটল। তা মা নিত্য স্নান করতে যেতেন পুণ্যা নদীতে। পুণ্যা নদীতে স্নান করে ফেরার সময় বয়স হয়ে গেছিল মায়ের, পড়ে গেলেন, চোট লাগলো। তিনি ধ্যান যোগে পুণ্যা নদীকে বললেন, হে মাতো, আমার গর্ভধারিণী মা নিত্য তোমার স্নান করে, সেবা করে, সে তো পায়ের ব্যথাতে যেতে পারবে না, তুমি আমার উঠোনের উপর দিয়ে প্রবাহিত হও। পুণ্যা নদী গতি পরিবর্তন করে আদিশঙ্করের উঠোনের পাশ দিয়ে বইতে লাগলেন। এই সব ঘটনা দেখে কেরলের রাজা বিভিন্ন ধন দৌলত নিয়ে এসে ছোট্ট শঙ্করাচার্যকে উপঢৌকন দিতে লাগলেন। শঙ্করাচার্য প্রত্যাখ্যান করলেন, বললেন, এগুলো তো আমার দরকার নাই, আমি তো মায়ের সেবার জন্যে কাজ করেছি, এগুলোর কি দরকার?
অর্থাৎ তিনি তো সন্ন্যাস নেবেন। সন্ন্যাসীর পার্থিব জিনিসের আকাঙ্ক্ষা থাকে না, রাখতেও নেই। আর মায়ের ভরণ পোষণ শিব স্বয়ং চালিয়ে নেবেন। মা হচ্ছেন শিব উপাসক, শিব কাউকে অভুক্ত রাখে না। শিবের সঙ্গে থাকেন অন্নপূর্ণা, অন্নপূর্ণা কাউকে অভুক্ত রাখেন না, এই বিশ্বাস শঙ্করাচার্যের আছে। তিনি তো স্বয়ং শঙ্কর জন্মগ্রহণ করেছেন। তারপরে মায়ের সেবায় কিছুকাল কাটার পরে মাকে বললেন, মা, আমি এইখানে শুধু সময় নষ্ট করে কী হবে? আমার তো আয়ু খুবই কম, আমার তো কাজ আছে, আমাকে তুমি সন্ন্যাসের অনুমতি দাও, গৃহত্যাগের অনুমতি দাও। মা কিছুতেই দিলেন না। একদিন আদি শঙ্কর স্নান করতে গেছেন নদীতে, পুণ্যা নদীতে। মাও কোনো কারণে সেখানে গেছেন, উঠোনেই তো নদী প্রায়। তা একটি কুমির এসে আদি শঙ্করকে পাকড়াও করেছে। শঙ্কর চিৎকার করছেন, মা, আমাকে কুমির ধরেছে, এখনই আমাকে মেরে ফেলবে। যদি আমাকে মরতেই হয়, সন্ন্যাসের বাসনা ছিল, তুমি একটু সন্ন্যাসের অনুমতি দিয়ে দাও। আমি যদি মরি, সন্ন্যাস নিয়েই তাহলে মৃত্যু হোক, তাহলে আমার জন্ম হবে না। তা ভক্তিমতী মাতা সুন্দরী তিনি বললেন, তাই তো, ছেলের যদি মৃত্যু হয় তাহলে সন্ন্যাস নিয়েই মৃত্যু হওয়া ভালো। তিনি অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে মহামায়ার খেলা, কুমির ছেড়ে চলে গেল। শঙ্করাচার্য উঠে এলেন, উঠে এসে মাকে প্রণাম করলেন। মা, ছেলেকে তুমি সন্ন্যাস দিয়ে দিয়েছ, তুমি আর তার কাছে রাখতে পারো না, আমাকে বিদায় দাও। আমি এখনই সন্ন্যাস নেব, সেই গুরুর খোঁজে নির্গত হয়ে যায়। মানসিক সন্ন্যাস তো হয়ে গেল, তোমার কাছ থেকে অনুমতি পেলাম, বাইরের জগতে তো সন্ন্যাস নিতে হবে। সেই গুরুর খোঁজে, সন্ন্যাস গুরুর খোঁজে আমি অগ্রসর হব। মা আর কি করেন, অনুমতি তো আগেই দিয়েছেন, বাধ্য হয়ে আর কিছু বললেন না। শঙ্করাচার্য একটি কথা বললেন, আমি জগতের কাজ করতে যাচ্ছি, বেশি আমার চিন্তা করো না, খুব দুরবস্থা হলে তখন আমার চিন্তা করো, আমি স্তনদুগ্ধের আস্বাদন পাব, তখন জানবো তোমার কিছু না কিছু অঘটন ঘটেছে, আমি আসবো, দেখা করে যাব। দিয়ে তিনি চলতে লাগলেন। তিনি পদব্রজে চলতে চলতে নর্মদার ওঙ্কারেশ্বরে উঠলেন, যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ। আমরা গেছি ওঙ্কারেশ্বরে, 3 মাস ছিলাম, গোবিন্দপাদের কুঠিয়া দেখেছি, হয়তো সংস্কার করে পরে আবার হয়েছে, হতেও পারে, এত বছরের ব্যাপার। শোনা যায় সেই প্রাচীন আছে। ওঙ্কারেশ্বর শিবের ঠিক নিচেই গোবিন্দপাদের কুঠিয়া। তা তিনি গুরু গ্রহণের জন্যে শিবের অনুমতি নিয়ে, ওঙ্কারেশ্বরের শিবের অনুমতি নিয়ে তিনি গুরু দর্শনে গেছেন। দেখলেন গুরু সমাধিস্থ, উনার আসন, কমণ্ডলু, কোষাকুষি, পুজোর দ্রব্য যেন
জলের তোড়ে ভেসে যেতে উপক্রম। শঙ্করাচার্য নিমেষেই, আমি যাকে গুরুরূপে বরণ করেছি তার কিছুতেই অঘটন হবে না। হে মাতো, তোমার এত স্পর্ধা, আমার গুরুর দ্রব্য তুমি নষ্ট করো, তুমি এই কমণ্ডলুর ভিতরে প্রবেশ করো। বলে নিজের কমণ্ডলুর ভিতরে ভক্তির এমনই জোর। শঙ্করাচার্য জ্ঞানমার্গী হলেও ভক্তি কোনো অংশে কম ছিল না। কমণ্ডলুর ভিতরে মা নর্মদা প্রবেশ করলেন। তারপর কিছুকাল পরে গোবিন্দপাদের সমাধি ভঙ্গ হল। তিনি দেখলেন সম্মুখে জ্যোতিস্বরূপ একটি স্থূল শরীর দণ্ডায়মান। কে তুমি? তিনি উত্তর দিয়েছিলেন, আমি পার্থিব কিছু নই, আমি জল নই, আকাশ নই, তেজ নই, বায়ু নই, কোনো ইন্দ্রিয় নই, ইন্দ্রিয়ের সমষ্টিগত দেহ নই, সচিদানন্দ স্বরূপ শিবোহম শিবোহম। গোবিন্দপাদ খুশি হয়েছিলেন, কিন্তু ইতিমধ্যে গোবিন্দপাদ জিজ্ঞাসা করলেন, মায়ের শুষ্ক অবস্থা কেন? বলছে, আমি কমণ্ডলুতে ধারণ করেছি। এ কি করেছ? শীঘ্রই ছেড়ে দাও। যতক্ষণ তুমি কমণ্ডলুর ভিতরে বন্ধ করে রেখেছ, কত প্রাণ না হয় চলে গেল, তেষ্টা নিবারণ করতে পারবে না। শীঘ্রই ছেড়ে দাও। মা কল্যাণময়ী, সবার কল্যাণ করেন। শঙ্করাচার্য নিজের ভুল বুঝতে পেরে মায়ের একটি স্তোত্র রচনা করলেন, নর্মদা স্তোত্র। আমার ভ্রান্তি, ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। দিয়ে তিনি জল কমণ্ডলু থেকে আবার নির্গত করলেন, আবার প্রবাহিত হতে লাগলো, এবং আদি শঙ্করের সেই স্তোত্র এখনো পাঠ হয়। নর্মদার তীরে সন্ধ্যের সময় স্তব। তা গোবিন্দপাদ তিনি জেনে নিলেন, আমি ১,৫০০ বছর এখানে তপস্যা করছি, স্বয়ং শিব আসবেন, শাস্ত্রকে রক্ষা করবেন, সনাতন ধর্মকে রক্ষা করবেন, বৈদিক ভাবনার, অদ্বৈত ভাবনার শাস্ত্র প্রণয়ন করবেন, প্রচার করবেন। তুমি সেই, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমাকে সন্ন্যাস দেব। আচার্য শঙ্করের সন্ন্যাস হলো। গুরু কতকগুলো প্রথমে বললেন, হঠযোগ প্র্যাকটিস করো। হঠযোগ এবং রাজযোগে শরীর ভালো থাকে। শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। শরীর যদি ভালো থাকে তাহলে ধর্ম সাধন সম্ভব। শরীর ভালো রাখতে হবে ধর্ম সাধনে। প্রত্যেকটা দেখবেন সাধুদের দেখতে চকচকে সুন্দর ভালো থাকে, অর্থাৎ মনের বেশি বৈষয়িক চিন্তা থাকে না। এক, দ্বিতীয় থিং, ওই কিছু প্রাণায়াম, যোগ প্রাণায়াম করেন, ফলে শরীরটা ভালো থাকে, সাধন ভজন করবার উপযোগী শরীর। তা শঙ্করাচার্যকে সেই উপদেশ দিয়ে তিনি বললেন, আমার কাজ সমাপ্ত হয়েছে, আমি শরীর ত্যাগ করব। তিনি শরীর ছেড়ে দিলেন। তার ঠিক পূর্বেই বললেন, তুমি বেনারসের দিকে এগিয়ে যাও, কাশী বিশ্বনাথের দিকে, কাশী বিশ্বনাথকে দর্শন করো, তারপর তুমি প্রচার কার্যে লেগে যাবে।
কঠোর তপস্যায় লিপ্ত হয়ে নির্বিকল্প সমাধি লাভ করে আচার্য আদিশঙ্কর কাশী বিশ্বনাথ দর্শনে দিকে এগিয়ে গেলেন। কিন্তু সেখানে সনন্দ নামে একটি বালকের দেখা পেলেন, তাকে তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন, অর্থাৎ শঙ্করাচার্যের প্রথম শিষ্য হল। তিনি শিব দর্শনে যাচ্ছেন। সে সময় একটি চণ্ডাল তার পথ ঘিরে দাঁড়িয়েছে 4টি কুকুর নিয়ে। শঙ্করাচার্যের এরকম শিব দর্শনে 2-3টি পরীক্ষা দিতে হয়েছিল। শিব স্বয়ং তাকে দর্শন দেবেন, ঠিক ঠিক জ্ঞান হয়েছে কিনা এটি। শঙ্করাচার্য বললেন, তুমি চণ্ডাল, কুকুর নিয়ে যাচ্ছ, সরে যাও। তিনি উত্তর দিয়েছিলেন, শরীরকে বলছো না আত্মাকে বলছো চলে যেতে? কুকুরের ভিতরে তো আত্মারাম কি নেই? প্রভেদ কোথায়? শঙ্করাচার্যের জ্ঞান হয়ে গেল। তিনি দেখলেন এ তো স্বয়ং আশুতোষ। 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 4টি কুকুর যেন, অর্থাৎ কুকুর কি বেদ সেই অর্থে নয়। কুকুর যেরকম প্রহারাদার, আমাদের ঘরের প্রহারা দেয়, 4টি বেদ সনাতন ধর্মকে যেন প্রহরায় রত। আর শিব স্বয়ং ওই 4 বেদের ফাউন্ডার, এটি তিনি উপলব্ধি করলেন। কুকুর কুকুর নয়, তিনি আত্মস্বরূপ, অভেদ আত্মন। মানুষ, কুকুর, জীব জগৎ সবই ব্রহ্মময়। তিনি উপলব্ধি করে নিলেন বাইরের জগতে শাস্ত্র অনুষ্ঠান আর অন্তর্জগতে উপলব্ধির এই তফাৎ। কাশী বিশ্বনাথের কাছে কিছুকাল অতিবাহিত করে উত্তর পথে যাত্রা শুরু করলেন। বহু তীর্থ পর্যটন করতে করতে অবশেষে হিমালয় পর্বতে ব্যাসের পুণ্য আশ্রম বদরিকা আশ্রমে উপনীত হন। হিমালয়ের সেই নির্জন ও স্বর্গীয় পরিবেশে বসেই তিনি তাঁর ইতিহাস প্রসিদ্ধ ব্রহ্মসূত্র ভাষ্য, উপনিষদ ভাষ্য, গীতা ভাষ্য, সর্ববেদান্ত সিদ্ধান্ত, সনত সুজাতি ভাষ্য ও অন্যান্য অসংখ্য গ্রন্থাদি এবং বিভিন্ন ছন্দে বহু স্তোত্রাদি তিনি প্রণয়ন করলেন। তা প্রসঙ্গক্রমে বলি, বদরিকা আশ্রমের এই ছোট্ট বালক যখন যান, সেই ভগবান বিষ্ণুর মূর্তি বদরিকা আশ্রমে নাই, শিলামূর্তি পূজিত হচ্ছিল। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে এক কনকনে ঠান্ডা এক কুয়োর ভিতর ঝাঁপ মারলেন।
অন্যান্য সাধুর বাধা সত্ত্বেও তারপর একটি মূর্তি তিনি তুলে উপরে নিয়ে আনেন। সেটি ভগবান বিষ্ণুর বর্তমান যে বদরিকা আশ্রমের মূর্তি, সেটি ভগবান আদি শঙ্কর প্রতিষ্ঠা করেছেন। এই বদরিকা আশ্রম ভগবান বিষ্ণুর মূর্তি। কথিত আছে বৌদ্ধিস্টরা এই মূর্তিকে কুয়োয় নিক্ষেপ করেছিলেন, তা তিনি পুনঃপ্রতিষ্ঠা করলেন, বদরিকা আশ্রমের বিষ্ণু প্রতিষ্ঠিত হলেন। প্রসঙ্গক্রমে বলি, আমাদের পুরীতে জগন্নাথ দেবের মন্দির দেখছেন, ঠিক আদি শঙ্করের সমসাময়িক মন্দির যেন ভগ্ন এবং বন্ধ অবস্থায় ছিল। তিনি পুরীধামে গেছেন, ভগ্ন মন্দির দুর্দশা। স্বয়ং জগন্নাথ প্রকটিত হয়ে বললেন, অনতি দূরে একটি অশ্বত্থ বৃক্ষ আছে, তার নিচে 108 শিলা আছে, সেই শিলাগুলোকে তুমি নিয়ে এসে বেদিতে স্থাপন করো আর জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করো, আমি পুনরায় এখানে পূজা পাব। তিনি রাজাকে জানালেন কথা এবং শিলা সংগ্রহে গেলেন, সর্পপদ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেলেন এবং শিলা সংগ্রহীত হল। জগন্নাথ পুনঃ প্রতিষ্ঠিত হলেন, পুরীর জগন্নাথ। আদি শঙ্করাচার্য পুরীর জগন্নাথ প্রতিষ্ঠা করেছেন। গোবর্ধন মঠ সেখানে আছেন পুরীতে, আদি শঙ্করের প্রতিষ্ঠিত মঠ। পুরীর পরিচালন কর্তা বলতে পারেন, সেবক বলতে পারেন গোবর্ধন মঠ। হিমালয়ের পাদদেশে সপ্তসিন্ধব নামক স্থানে বসেই আর্য ঋষিগণ বেদ রচনা করেছিলেন। আচার্য শঙ্করও ব্যাস গুহার কাছে তিনি বেদের ভাষ্য রচনা করলেন। তার তো আয়ু মাত্র 16 বছর, তা শীঘ্রই তার রচনা শেষ করে চলে যেতে হবে। কিন্তু না, ব্যাস স্থূল শরীরে প্রকটিত হয়ে আদি ব্যাস, বেদ ব্যাস, তিনি বললেন, শঙ্কর, তোমার আয়ু 16 থেকে 32 করা হলো, তুমি ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো এবং যত যত কাজ আছে সনাতন ধর্মের তা তুমি শেষ করে তারপর শরীর ত্যাগ করো। 32 বছর বয়সী আদি শঙ্করের বয়স ডাবল হয়ে গেল, 8 থেকে 16, 16 থেকে 32 হলো। শঙ্করাচার্য পরিব্রাজক অবস্থায় প্রথমে ভাবলেন, আমি প্রয়াগরাজে যাই, যেখানে কুম্ভ মেলা হয়, অর্ধ এবং পূর্ণ কুম্ভ, প্রয়াগরাজ। পরবর্তীকালে নাম হয়েছিল এলাহাবাদ, আবার এখন এটিকে প্রয়াগরাজ হিসেবে নাম পরিবর্তিত করা হয়েছে। এখন আবার পূর্বের নাম প্রয়াগরাজ, সেই নামেই ডাকা হয়। সেখানে দেখলেন, আমি তো জ্ঞান চর্চা করতে ব্যস্ত থাকব, কিন্তু এরা তো সব
কর্মকাণ্ডী। এক জায়গায় দেখলেন কুমারেল ভট্ট, সেখানকার বিখ্যাত লোক, তিনি কর্মকাণ্ডী ছিলেন। তিনি আবার তুষানলে প্রাণত্যাগের জন্যে সিদ্ধান্ত নিয়ে তুষের উপর বসে আছেন। শঙ্করাচার্য উপস্থিত হলেন। তুমি তুষানলে বসে আছো যে, তুমি কিছুতেই জয়লাভ করনি এটা জানো। আমি শঙ্কর, আমাকে তুমি পরাস্ত করে যশস্বী হয়ে তুমি প্রাণত্যাগ করো। কুমারেল ভট্ট বললেন, আমি বৌদ্ধ আচার্যকে পরাস্ত করেছি, যিনি আমারও আচার্য ছিলেন। আমি বেদের অবমাননা সহ্য করতে না পেরে তাকে পরাস্ত করেছি। প্রতিজ্ঞা ছিল, যিনি হারবেন তিনি তুষানলে প্রাণ দেবেন। আমার বৌদ্ধ আচার্য তুষানলে প্রাণ দিয়েছেন। সেই অনুতপ্ত সিদ্ধির জন্যে আমি স্বেচ্ছায় তুষানলে প্রাণ দিচ্ছি। আর আমি সংকল্প করে নিয়েছি, আর আমি তুষানল থেকে নামব না। তবে হ্যাঁ, আমার একটা শিষ্য আছে মণ্ডন মিশ্র, সেও কর্মকাণ্ডী। তুমি ওই মণ্ডন মিশ্রকে যদি পরাস্ত করতে পারো, আমি পরাস্ত হলাম জানবে। অর্থাৎ কর্মকাণ্ড পরাস্ত হলো, বেদের জ্ঞানকাণ্ডের বিজয় উল্লাস হবে। আমি আশীর্বাদ করি বৎস, তুমি যাও। শঙ্করাচার্যকে মণ্ডন মিশ্রের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু মণ্ডন মিশ্রের ঘরে শ্রাদ্ধবাসর চলছে। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, এবং নানা রকম ভাবনা চিন্তার ভিতরেও দরজা খুলছে না। তিনি শূন্য মার্গে, তিনি তো যোগবিদ্যায় প্র্যাকটিস করেছেন, হঠযোগ, শূন্য মার্গে গিয়ে উঠোনে অবস্থান করলেন। দুজনের বাগ বিতণ্ডা হবে, কথোপকথন হলো। তুমি চোর না আমি চোর, অর্থাৎ না বলে প্রাচীর ডিঙিয়ে ভেতরে ঢুকেছ চোর শঙ্করাচার্য। তিনি বললেন, তুমি চোর। সন্ন্যাসীকে অন্নদান গৃহস্থের কর্তব্য, তুমি দরজা বন্ধ করে রেখেছ, সন্ন্যাসীকে অন্ন দান করো নাই, তুমিই চোর। তা যাই হোক, অতিথিশালায় থাকার ব্যবস্থা হলো। শ্রাদ্ধবাসর শেষ হলো। একদিন দুদিন থাকার পরে তিনি ওই একটি সভা আয়োজন করলেন মণ্ডন মিশ্র কর্মকাণ্ডের পক্ষে, আর শঙ্করাচার্য তিনি জ্ঞান কাণ্ডের পক্ষে সোয়াল করবেন। কিন্তু মধ্যস্থ কে হবেন? মধ্যস্থ হলেন উভয় ভারতী। মণ্ডন মিশ্রের স্ত্রী, তিনিও প্রজ্ঞা জ্ঞানী ছিলেন। তিনি ভাবলেন, কি করে আমার স্বামীকে পরাস্ত আমি ঘোষণা করব। বুদ্ধি খরচা করে একটি ফুলের মালা, দুটি ফুলের মালা দুজনের গলায় পরিয়ে দেব। যার ফুলের মালা আগে শুকে যাবে সেই পরাস্ত হয়েছে জানব। কারণ পরাস্ত হলে মন গরম হয়ে যাবে, শরীর গরম হবে, মালা তাড়াতাড়ি শুকে যাবে। কয়েকদিন তর্ক বিতর্কের পর মণ্ডন মিশ্রের গলার মালা শুকে গেল। কিন্তু তিনি বললেন,
পরাস্ত স্বীকার তো করা যাবে না। স্বামীকে পরাস্ত হয়ে গেলে আমি বা যাই কোথায়, আমাকেও পরাস্ত করতে হবে। শঙ্করাচার্যকে প্রস্তাব দিলেন, হ্যাঁ আমার স্বামী পরাস্ত হয়েছে, কিন্তু আমি অর্ধাঙ্গিনী, বিবাহ হওয়ার পরে স্ত্রী এবং স্বামী অর্ধেক অর্ধেক হয়, আমাকে তুমি পরাস্ত করো। বলছি তুমি প্রশ্ন পান করো, প্রশ্ন বলো। তিনি কাম শাস্ত্রের আলোচনা শুরু করলেন। আর শঙ্করাচার্য ছিলেন আকুমার ব্রহ্মচারী, তিনি কাম শাস্ত্রের কিছুই জানেন না। মণ্ডন মিশ্র বারণ করা সত্ত্বেও উভয় ভারতী ছাড়লেন না, না আমাকে পরাস্ত করতে হবে। শঙ্করাচার্য সময় চেয়ে নিলেন, আমাকে 3 মাস সময় দাও, আমি এই মুখে বলবো না, আমি শাস্ত্র তোমাদের হাতে ধরিয়ে দেব, তা তুমি সেই সিদ্ধান্তে উপনীত হতে পারবে যে হ্যাঁ আমি পরাস্ত হয়েছি। এমন সময় কয়েকজন শিষ্য তখন তৈরি হয়ে গেছে। শিষ্যদের বলে একটি মৃতদেহ যাচ্ছিল, মৃতদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছিল, সেটি রাজার মৃতদেহ। শঙ্করাচার্য বললেন, আমি এই গুহায়তে শরীর আপেক্ষিক অর্থে ছাড়ছি, দিয়ে রাজার শরীরে প্রবেশ করছি। আমার শরীরটাকে তোমরা যত্ন নিও, আমি অল্প কিছু কাল পরেই বাৎসায়ন ঋষি হিসাবে কামশাস্ত্র রচনা করে তোমরা যাবে, ওই রাজাকে যখন নিয়ে যাবে তার ঘরেতে, সেখানেই তোমরা যাবে সন্ন্যাসীর বেশে, ভিখারির বেশে, তোমাদের হাতে শাস্ত্র দিয়ে দেব, তারপর আমি এই শরীরে আবার প্রবেশ করব। যথাবিহিত তাই হলো। তিনি বাৎসায়ন ঋষি নামে কামশাস্ত্র রচনা করলেন, শিষ্যের মাধ্যমে উভয় ভারতীকে দিলেন, উভয় ভারতী পরাস্ত হল। তিনিও সাধ্বী প্রজ্ঞা, তিনি পরবর্তীকালে সন্ন্যাস নিয়েছিলেন শঙ্করাচার্যের কাছে। আর মতান্তরে আছে শরীর ত্যাগ করেছিলেন এবং ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ সমাধি মার্গে শরীর ত্যাগ করেছিলেন, আর শরীর ত্যাগের পরে শরীরটাকে দহন করে দিয়েছিলেন, সৎকার্য করেছিলেন শঙ্করাচার্যরা থেকে। আর এই মণ্ডন মিশ্রের নাম হলো সুরেশ্বর আচার্য। আচার্য শঙ্করের কাছ থেকে সন্ন্যাস নিলেন। কথা এইভাবে ছিল, যে পরাস্ত হবে বিপক্ষের কাছ থেকে বশ্যতা স্বীকার করতে হবে বা সন্ন্যাস নিতে হবে, তার প্রক্রিয়া অনুসারে তাকে মেনে নিতে হবে। তা আদি শঙ্করের প্রক্রিয়া হচ্ছে, তিনি সমাজ কল্যাণ করতে এসছেন, জ্ঞান প্রতিষ্ঠা করবেন, তাই সন্ন্যাস দিলেন মণ্ডন মিশ্রকে। এইভাবে অনেক শিষ্য প্রশিষ্য হলো। এক গ্রাম দিয়ে যাচ্ছিলেন, একটি ছেলের বয়স হয়েছে, কথাবার্তা বলে না, মুখ বধির, বাবা মা তাকে তিরস্কার করে, গ্রামবাসী তিরস্কার করে। কিন্তু শঙ্করাচার্য যখন পাশ দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে সেই বালকটি সংস্কৃত শ্লোকে আবৃত্তি করছেন এবং কথাবার্তা বলছেন। অর্থাৎ তিনি সমাধি অবস্থায় থাকতেন, সাধারণ লোক বুঝতে পারত না। তিনিও হস্তামলক নাম দিয়ে শঙ্করাচার্যের তিনি এক শিষ্য হলেন। এইভাবে একটি শিষ্য, তিনি শঙ্করাচার্য একটি বিপদগ্রস্ত অবস্থায় পড়েছিলেন আপেক্ষিক অর্থে পরীক্ষার জন্যে। এক শিষ্যকে ডাকলেন, গঙ্গার ওপারে ছিলেন, তুমি শীঘ্রই আসো। তিনি আস্তে আস্তে দেখলেন একটি করে প্রস্ফুটিত পদ্ম উপরের দিকে উঠছে, আর এই পদ্মের উপরে পা রেখে রেখে এপারে চলে এলেন। অন্যান্য শিষ্যরা ভাবল, তাই তো, এই শিষ্যকে শঙ্করাচার্য কেন বেশি ভালোবাসেন। শঙ্করাচার্য তার নাম বললেন, তার নাম দিলেন
পদ্মপাত মানে পদ্মের উপরে পা রেখে রেখে গঙ্গার উপরে এসেছিলেন। এইভাবেতে তিনি 10 জন সাধুকে সন্ন্যাস দিলেন, অর্থাৎ 10 জন ব্যক্তিকে সন্ন্যাস দিয়ে নিজের সম্প্রদায় একটি তৈরি করলেন, 10 নামী সম্প্রদায়। তিনি 10 নামী সম্প্রদায় সৃষ্টি করলেন। 10টি নাম: তীর্থ, বন, অরণ্য, গিরি, পুরী, ভারতী, পর্বত, সাগর, সরস্বতী ও আশ্রম। এই 10টি নামেতে অর্থাৎ 10টি পদবীতে আমাদের যেরকম পণ্ডা, মিশ্র, পানিগ্রাহী, গিরি, প্রধান, নানা রকম সব পদবী থাকে, এরকম আচার্য শঙ্কর, আদি শঙ্কর তার সন্তানদের একটি করে পদবী দিলেন, দিয়ে 10টি পদবী তৈরি করলেন। 10টি নামে এই সম্প্রদায় গঠিত হবে। যে যাকে পরম্পরা করে দীক্ষা সন্ন্যাস দিবে সে সেই গুরুর সেই টাইটেল পাবে। তা আমরা রামকৃষ্ণ পরমহংস দেব তোতাপুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। আমাদের পরম্পরা হচ্ছে পুরীনামা। তা চৈতন্য মহাপ্রভুও ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন গয়াতে, আর কাটুয়াতে তিনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুও 10 নামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পরম্পরা আমরা পুরীনামা 10 নামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এইভাবে গিরি, বন, পর্বত, আশ্রম যেসব নামগুলো বললুম সেগুলো আচার্য আদি শঙ্করের 10 নামী সম্প্রদায়ভুক্ত। তিনি দু একটি ঘটনা পরে আসছি, কিন্তু প্রসঙ্গ পড়েছে যখন বলে নি। তিনি চারদিকে 4টি মঠ করলেন। এই 10টি নামের যে পদবী, 10টি পদবীকে 4টি মঠের অন্তর্ভুক্ত করে দিলেন। তা 3 4 12, অর্থাৎ কোনটায় 2টি কোনটায় 3টি, এই একটি মঠের আন্ডারে এই পদবী থাকবে। যেরকম সিঙ্গরি মঠের আন্ডারে আমরা পুরীনামা সম্প্রদায় আছি, সেখানে 3টি পদবী সংযুক্ত। এরকম সারদা মঠ, ভারতবর্ষের 4 প্রান্তে 4টি মঠ। কর্ণাটকে সিঙ্গেরি মঠ দক্ষিণ দিকে রক্ষা করবেন, উত্তর দিকে রক্ষা করবেন যোশী মঠ, যেখানে বদরিকা আশ্রম থেকে নিচে একটু নিচে যোশী মঠ। আর একটি হচ্ছে দ্বারকা, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, সেখানে একটি মঠ স্থাপন করলেন, দ্বারকা মঠ, সারদা মঠ। দ্বারকাধীশের এরিয়াতে সারদা মঠ। আরেকটি পুরী ক্ষেত্রে গোবর্ধন মঠ। অর্থাৎ এই 4টি মঠ স্থাপন করলেন। ঋক্, সাম, যজুর, অথর্ববেদ 4টি বেদকে রক্ষণাবেক্ষণ প্রচারের জন্যে এবং তার 10 নামী সম্প্রদায়কে কেন্দ্রীভূত করবার জন্যে, রক্ষণাবেক্ষণের জন্যে, প্রচারের সুবিধার জন্যে তিনি একমাত্র প্রথম গুরু যিনি এই কার্য সাধন করেছিলেন। এক গৌতম বুদ্ধ প্রথমে অর্গানাইজেশন শুরু করেন,
তিনি সেই অর্গানাইজেশনের কিছু ভ্রান্তি ছিল, তাই নষ্ট হয়েছে। বেদ বিরোধী কিছু ভাবনাও ছিল, কিন্তু আদি শঙ্কর এটি যে করে গেলেন সেটি কোনো নষ্ট হবার নয়, যুগ যুগান্তর ধরে চলবে। তার সম্প্রদায় এত শ্রীবৃদ্ধি হয়েছে যেন এখন সনাতন ধর্মের অধিকাংশ মানুষই আদি শঙ্করের পরম্পরাই পড়ে, জানতে অজান্তে। সময় অনেকটা হয়ে গেল, প্রায় 50 মিনিট, আর 10 মিনিটের ভিতরে আমাকে সমাপ্ত করতে হবে। আমি সংক্ষিপ্তভাবেই সমাপ্ত করতে ইচ্ছুক। শঙ্করাচার্যের প্রভাবে প্রায় তখনকার দিনের যত ধর্মাবলম্বী ছিল সব শঙ্করের কাছে পরাস্ত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করতে বাধ্য হলেন। তান্ত্রিকরাও তার ভিতরে ঢুকে গেছিল, শঙ্করের শিষ্য হয়েছিল। কিন্তু যে তান্ত্রিক ঢুকেছিল সে সুযোগ খুঁজছিল শঙ্করাচার্যকে কীভাবে বিপদে ফেলা যায়। এই তান্ত্রিকরা 2-3 বার বিপদে ফেলেছেন শঙ্করাচার্যকে। একবার তিনি রাত্রিতে ঘুমোচ্ছিলেন, তান্ত্রিক একটি যজ্ঞানুষ্ঠান করেন, শঙ্করাচার্যকে বলেন, তুমি তো সন্ন্যাসী, তোমার শিষ্যের মুক্তির জন্যে, আত্মজ্ঞানের জন্যে, মাকে লাভের জন্যে তুমি জীবন ত্যাগ করো, অর্থাৎ তোমাকে বলি দেব, তুমি আমার সঙ্গে চলো। শঙ্করাচার্য ভাবলেন, তাই তো, আমার তো কাজ যাওয়ার হয়ে গেছে, এর যদি কিছু লাভ হয় তা করুক। তিনি চললেন। অপরদিকে সমস্ত রেডি করে ফেলেছেন, তান্ত্রিক বলি দেবেন। অপরদিকে নৃসিংহের সাধক হস্তামলক তিনি নিদ্রিত অবস্থায় দেখলেন ভগবান বিষ্ণু এসে বলছেন, তোর গুরুকে এখনই বলি দিয়ে দিবে, তুই এখানে বসে ঘুমোচ্ছিস, ওঠ শীঘ্রই যা। তিনি নৃসিংহের ধ্যান করলেন। নৃসিংহ রূপ ধারণ করে তিনি শূন্য মার্গে গিয়ে শঙ্করাচার্যকে রক্ষা করলেন, বিপরীত দিকে তান্ত্রিককে বলি প্রদান করলেন। আবার একটি ঘটনা, আসামে তিনি গেছিলেন। আসামে এই তান্ত্রিক তার প্রতিশোধ নেবার জন্যে যে তন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে এই আদি শঙ্কর, অতএব ওকে নষ্ট করে দিতে হবে। তিনি ওই মারণ অস্ত্র প্রয়োগ করলেন, শঙ্করাচার্যের ভবন্দর হল। যাই হোক, সে যাত্রায় তিনি সেই স্থান ত্যাগ করে সুস্থ হয়ে উঠলেন। তারপর তিনি পুনরায় হিমালয়ের দিকে চললেন। আয়ু শেষ হতে চলেছে, 32 বছর প্রায়। শেষ অবস্থায় কিছু না করেই চুপচাপ বসে সমাধিস্থ হয়ে থাকব। তাই কেদারেশ্বর মহাদেবের কাছে আমরাও দর্শন করেছি, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী। 96 সালে আমি গেছিলাম, তখন বেলুড় মঠেই ছিলাম, বাঁকুড়ায় পোস্টিং ছিলাম। বাঁকুড়া থেকে ছুটি নিয়ে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শন করেছি। সেই কেদারনাথ শিব স্বয়ং, শঙ্করাচার্য স্বয়ং শিব ছিলেন, শিবের আশীর্বাদে জন্ম হয়েছিল। তিনি সেই কেদারনাথ শিবক্ষেত্রে মহাসমাধি লাভ করেন। তা আমরা সেই কেদারনাথে গিয়ে শঙ্করাচার্যের মহাসমাধি দর্শন করেছি। তা তিনি
ঠিক ৩২ বছর বয়সে তিনি কেদারনাথে মহাসমাধি লাভ করেন। শঙ্করাচার্যের জীবনী অল্প স্বল্প আলোচনা হলো, তার অল্প বাণী দু এক কথা বলে আজকে সমাপ্ত করব। শঙ্করাচার্যের মূল বাণী, শঙ্কর তার প্রসিদ্ধ সর্ববেদান্ত সিদ্ধান্ত বাক্যে বলেছেন, একমাত্র ব্রহ্মই নিত্য এবং অন্য সব অনিত্য জানবে। এই বিচারের নাম নিত্যানিত্য বস্তু বিবেক। এই নিত্যানিত্য ভেদ জ্ঞান থেকেই পুষ্পমাল্য চন্দন ও স্ত্রী প্রভৃতিতে জ্ঞানী পুরুষের বিরক্তি জন্মে। যৌবন মদগর্ভ গুরুজন অবমাননা ও মর্যাদা লঙ্ঘন পাপ। ব্রহ্মচর্য, অহিংসা, জীবে দয়া, সরলতা, বিষয় বৈরাগ্য, শৌচ ও অভিমান বর্জনই চিত্ত প্রসাদের কারণ। পূর্বজন্মার্জিত পাপের জন্য যেসব আধ্যাত্মিক বা আধিদৈবিক দুঃখ পাওয়া যায়, তা ধীরভাবে সহ্য করতে হয়। এই সহ্য করাকেই তিতিক্ষা বলে, অর্থাৎ জন্মান্তরবাদ আমাদের সনাতন ধর্মের মূল ফাউন্ডেশন জানবেন। তিনি চিদানন্দ আত্মতত্ত্ব প্রকাশ, পরমহংস গতি, তুরীয়, জাগ্রত, সুষুপ্ত, নিত্য, নিষ্কলম, পরব্রহ্ম, যিনি মন ও বাক্যের অগম্য, তমগুণের অতীত, সূর্যান্ত, পূর্ণ, সনাতন, পুরুষোত্তম, যাতে রজ্জুতে সর্পের ন্যায় সমুদায় জগৎ প্রপঞ্চ নানা মূর্তিতে বিকাশমান। সেই পরব্রহ্মকে আমি প্রাতঃকালে একান্তে স্মরণ করি। শঙ্কর তার প্রসিদ্ধ দার্শনিক কাব্য মোহমুদ্গরে বলেছেন, হে মূঢ়, ধনাগমের লোভ ত্যাগ করো। হে স্বল্পবুদ্ধে, বিষয়ের প্রতি বিতৃষ্ণা আনো। স্বর্গীয় কর্মের দ্বারা উপার্জিত ধনে চিত্তকে সন্তুষ্ট রাখো। শত্রু, মিত্র, পুত্র, বন্ধু, বিগ্রহ, সন্ধি সকল কিছুতেই সমযত্নশীল হও। তোমাতে, আমাতে ও অন্য সকল বস্তুতেই সেই এক ব্রহ্ম বর্তমান। অতএব সর্ববস্তুতে নিজেকে দর্শন করো ও সর্বত্র ভেদ জ্ঞান বর্জন করো। কাম, ক্রোধ, লোভ ও মোহ ত্যাগ করে আমি কে, এই প্রশ্নের মীমাংসা করতে করতে আত্ম উপলব্ধি করো। গঙ্গা সমাগমেই গমন করো, ব্রত পালন করো, অথবা প্রচুর দান ধ্যান করো। আত্মজ্ঞান ব্যতি রেখে শত জন্মেও মুক্তি আনা যায় না। এই সংসার কিছুই নাই। বলছেন
শুক্তিতে যেমন রজত প্রতীত হয়, রজ্জুতে যেমন সর্পভ্রম হয়, দূরবর্তী রৌদ্রতপ্ত স্থানকে মরীচিকা বলে মনে হয়, আবার সেই ভ্রম কেটে গেলেই যেমন শুক্তিতে শুক্তি, রজ্জুতে রজ্জু, সূর্যকিরণে উজ্জ্বল স্থানকে রৌদ্রতপ্ত স্থান বলেই মনে হয়, তেমনি ব্রহ্মজ্ঞান হলে জগতের অলিকত্ব দূর হয়ে সর্বভূতে এক অখণ্ড সত্তা, অখণ্ড চৈতন্য ও অখণ্ড আনন্দ স্বভাবে পরিণত হয়। উনার মণিমালা গ্রন্থের দু একটি কথা বলেই শেষ করব, এটা বই থেকেই আমি বলে দিচ্ছি। মণিরত্নমালার মালায় শিষ্যের প্রশ্ন ও গুরুর উত্তর প্রসাদ ছলে বলেছেন, আমার স্মরণ কি ঈশ্বরের পাদপদ্ম স্বরূপ প্রশস্ত নৌকা, বদ্ধকে বিষয়াসক্ত যে, সংসার বন্ধন কিসে লোপ হয়, বেদবিহিত আত্মজ্ঞানে, দরিদ্রকে নিজ শুদ্ধ মন, মূর্খকে বিবেকহীন, ধন্যকে যিনি পরোপকারী, দিব্যব্রত কি সকলের নিকট বিনয় ভাব, অনন্ত দুঃখকর কি নিজ মূর্খতা, কে কে উপাস্য, গুরু, দেবতা ও বয়োবৃদ্ধগণ, মাতার ন্যায় সুখদাকে সুবিদ্যা মানে জ্ঞান, মাতা যেরকম সবার কল্যাণ সাধন করে সব সন্তানের, বিদ্যা তেমনি সুবিদ্যা মানে ভালো বিদ্যা সবার কল্যাণ সাধন করে, মাতার ন্যায় সুখদাকে সুবিদ্যা, কর্ম কি যাহা ঈশ্বরের প্রীতিকর, অর্থাৎ ঈশ্বরের উপাসনায় যা করবে সেটাই নিষ্কাম কর্ম, সেটাই কর্ম। সত্য কি সর্বদা জীবগণের হিত সাধন। শঙ্করাচার্যের এই বাণীগুলো অবশ্যই আপনাদের মাথায় যেন ঢোকে, তাহলে আপনাদের সকলের কল্যাণ হবে। এই শঙ্করাচার্যের জীবনী আজকে আলোচনা করলুম, অবশ্যই আপনারা শুনবেন, দর্শন করবেন ভিডিওর মাধ্যমে, যত ইচ্ছা শেয়ার করবেন। আদিগুরু শঙ্করাচার্যের একটু ভাব সবার ভিতরে প্রবেশ করুক, প্রত্যেকের কল্যাণ হবে জানতে অজান্তে, জানতে অজান্তে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলে ভালো থাকুন, সবার কল্যাণ হোক, সবাই সুখে ও শান্তিতে থাকুন। অবশ্যই এই শঙ্করাচার্যের জীবনী প্রত্যেকে পুরোটাই শ্রবণ করবেন, একাত্র নয়। পুরোটা শ্রবণ না করলে কিছু বোঝা যায় না। পুরোটা শ্রবণ করবেন, শেয়ার করবেন, পারলে লাইকও করবেন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।